প্রত্যন্ত গ্রামের এসসি এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন এখন জলমগ্ন পরিস্থিতিতে। হাঁটু সমান জলে ক্লাসরুমের ভেতরে মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা। সাপের অবাধ বিচরণ, ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা। এসআই, বিডিও এমনকি দিদিকে বলো দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শিশু সুরক্ষা নিয়ে সরকার যতই প্রচার করুক না কেন, বাস্তবে ছবি দেখে চিন্তিত চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল। কারণ প্রত্যন্ত গ্রামের এসসি এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী নিয়ে এই বিদ্যালয়ে পঠন পাঠন রয়েছে। অবাক চিত্র প্রত্যেক বছরই যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সেই জলে প্রত্যেক বছরই জলমগ্ন হয়ে উঠছে ক্লাসঘর। একদিকে জমা জলে দাঁড়িয়ে ক্লাস হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নদিয়া কৃষ্ণগঞ্জের ব্লক বিডিও সৌগত সাহা জানান, এই অস্বাস্থ্যকর পরিবেশ যেমন রয়েছে তেমন স্কুলের ছাত্রছাত্রীদের ডেঙ্গু হওয়ার প্রবণতা রয়েছে। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আগামী দিনে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ করা হবে বলে তারা জানিয়েছেন। আর জামা প্যান্ট ভিজে গেলে দৌড়ে বাড়িতে গিয়ে ছেড়ে আসি, এমনটাই বলেছেন ছাত্রছাত্রীরা। শিশুদের মধ্যে বিষয়টা যত আনন্দের হোক, শিশু সুরক্ষা দপ্তরের উচিত অবিলম্বে শিশুদের নিরাপত্তা খতিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। কারণ সমাজের কাছে এসসি বলে ছাত্রছাত্রীদের অবহেলার ছবি ছড়িয়ে পড়লে ফল কিন্তু ভয়ানক হতে পারে। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী, নদিয়া। আমাদের উপরে গ্যাসের উপরে ওভেনটা তুলে রাখতে হচ্ছে, সেখানে আমরা কি করছি, যখনই ওই জলের একটু যখনই ডাঙা হচ্ছে তখন সেখানে আমরা বাচ্চাদের কি করছি, রান্না বান্না করে মিড ডে মিলটা হাতে হাতে খাওয়াতে হচ্ছে। একটা বারান্দা আর একটা ঘর কোনো রকম জেগে আছে, আর প্রত্যেকটা শ্রেণীকক্ষের মধ্যে জল, মাছ, সাপ, ব্যাঙ সবকিছু ঘুরে বেড়াচ্ছে। মানে একটা পন্ড। কেন হচ্ছে না? এখানে হয়তো পিছিয়ে পড়া লোকজন আছে, ওদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে স্কুলে, সবাই এসসি সম্প্রদায়ের মানুষ, এই কারণে হয়তো হচ্ছে না। আপনার নাম? আমার নাম শুভেন্দু মণ্ডল, চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। আমরা স্কুলে এসে দেখলাম এক হেঁটো জলে আমরা ক্লাস করছিলাম, তখন একটা মাছ আমাদের পায়ের ঘুরে এসে আমরা সব মাছ ধরা চালু করলাম। তারপর আমরা সবাই পা পিছলে জলের ভেতরে পড়ে আমার গেঞ্জি সব ভিজে গিয়েছে। তারপরে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে চেঞ্জ করে এসে তারপরে স্কুলে আসলাম চেঞ্জ করে। জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো? হ্যাঁ। মিড ডে মিল খাও কোথায়? মিড ডে মিলে যখন শুকনো হয় তখন খায়, আর ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, যখন জল বাড়ি যায় তখন দাঁড়িয়ে খায়। তোমার নাম? সুকান্ত মণ্ডল। থেমেতে এখন আসলাম আজকে থেকে। এরকম কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই জলগুলো শুকনো হয়ে যাক, সবাই বাচ্চারা প্রত্যেক বাচ্চারা স্কুলে আসতে পারুক, কোনো ঘরে জল না থাকুক, সব ঘরগুলো পরিষ্কার থাকুক, আমরা এটা চাই। হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এইখানে ঘরের জিনিসপত্র নিতে আসতে সে সবকিছু আমরা ভিজে যাচ্ছি, ঠিক মতো নিয়ে যেতে পারছি না, কষ্ট লাগছে নিজেদের, এরকম হচ্ছে। হ্যাঁ, হবে তো, এই ঘরের মধ্যে নোংরা জল অনেকদিন থেকে জমে আছে, এই জন্য তো বাচ্চারা তো ঠিক মতো স্কুলেও আসতে পারছে না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।